সবাইকে টার্গেট হ্যাচ করে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি সময় এবং দূরত্ব চ্যাপ্টার নিয়ে। এই সময় দূরত্ব চ্যাপ্টারে এর আগে আমরা 164 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে 165 থেকে পরবর্তী অঙ্কগুলো করব। তো শুরু করার আগে প্রথমে বলবো, যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আজকের যে পর্বের যে অঙ্কগুলো হবে সে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এর ভাষাগুলোই মেন। যে একটা অঙ্কের ভাষাটা কতটা কনসেপ্ট পরিবর্তন করতে পারে, কতটা বোঝাটাকে পরিবর্তন করতে পারে, সেটা কিন্তু এই ভাষাগুলোকে ভালো করে না লক্ষ্য করলে বোঝা যাবে না। তাই আমি চাইবো যে এখানে যে কটি অঙ্ক হবে সেটাতে কিন্তু প্রত্যেকটা ভাষাটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কিন্তু ভিন্ন ধরনের এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব পারো সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে বলেছে যে নির্দেশ দেওয়া আছে একটা 165 থেকে 166 দুটো অঙ্কের ক্ষেত্রে একই নির্দেশ বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির ওপর ভিত্তি করে এখানে যে মেন স্টেটমেন্টের উপরে ভিত্তি করে এই প্রশ্নগুলো হবে সেগুলো এখানে দেওয়া আছে। একটি দেওয়া আছে রাম এবং শ্যাম এ এবং বি এর মাঝে একই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ এবং বি এর মধ্যে দূরত্ব 5 কিলোমিটার। রাম 9টা AM এ থেকে 5 কিলোমিটার বেগে বিতে পৌঁছায় এবং একই গতিতে এতে ফিরে আসে। শ্যাম 9টা 45 এ থেকে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে বিতে পৌঁছায় এবং একই গতিতে এতে ফিরে আসে। এইটা হচ্ছে এর মেন বক্তব্য। তো এখানে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে 165 দাগের প্রশ্ন বলেছে কটার সময় রাম এবং শ্যাম একসাথে দেখা হয়, আর 166 দাগের যে প্রশ্ন আছে কটার সময় শ্যাম রামের নাগাল পায়। এখানে দুটোই প্রশ্ন আছে। তো বেসিক্যালি দুটো প্রশ্ন বলতে চেয়েছে যে যখন তারা একই দিকে যাবে তখন তাদের মুখোমুখি একে অপরকে ধরতে পারবে বা নাগাল পাবে। সেই ক্ষেত্রে নাগাল কথাটা ইউজ করা হয়েছে। যখন মুখোমুখি আসবে তখন কিন্তু একসঙ্গে দেখা হবে। দুটো ভাষার মধ্যে কিন্তু বিরাট পার্থক্য আছে। একটাতে বলা আছে কখন নাগাল পায়, আবার কখন কখন একসাথে দেখা হয় বা মুখোমুখি দেখা হয়, পরস্পরের মুখোমুখি দেখা হয়। সেটা যদি বিপরীত দিকে গতি হয়, মুখোমুখি গতি হয়, তো সেক্ষেত্রে কিন্তু তাদের একসঙ্গে দেখা হচ্ছে, সেক্ষেত্রে তাদের আপেক্ষিক গতিবেগ কিন্তু যোগ হয়। আবার যখন একই দিকে দুজন যাতায়াত করছে তখন একজন একজনকে ধরে, তো সেক্ষেত্রে নাগাল পাওয়া থাকে বলে। তো দুটোর ক্ষেত্রে কিন্তু ওই একটি ওয়ার্ড কিন্তু ডিফারেন্স করে দিচ্ছে, সেটা ভালো করে বুঝতে হবে। প্রথমেই যে কন্ডিশনটা বলে দিয়েছে সেটা কিন্তু দুটো অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। প্রথমে আমরা 165 করব, তারপরে 166। অনেক সময় কি হয়, অঙ্ক দেখে আমরা একরকমভাবে করতে থাকি, একরকম কনসেপ্ট নিয়ে। এই দুটো প্রায় একই রকম কাছাকাছি কনসেপ্ট, তো সেই ক্ষেত্রে আমরা একরকমভাবে করতে থাকি, উত্তর করে আসি, মনে হয় যেন এটা ঠিক আছে, কিন্তু একটা ওয়ার্ড ভুল জানার জন্য সেক্ষেত্রে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যায়। এই ক্ষেত্রে যেগুলো কাছাকাছি এই ধরনের যে অঙ্কগুলো থাকে সেগুলো কিন্তু খুব খুঁটিয়ে দেখার প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আমরা অঙ্কে চলে আসি। অঙ্কে কি বলছে, এটাকে কিভাবে সমাধান করা যায়। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রথম যেটা 165 দাগের আমরা সলিউশন করব। এখানে এ আর বি এর মধ্যে আমরা ছবি এঁকে বুঝে নিচ্ছি এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। এইবারে দুজন একই দিক থেকে প্রথমে যাত্রা শুরু করেছে। একজন 9টার সময় যাত্রা শুরু করেছে, 9টার সময় যাত্রা শুরু করেছে 9 AM প্রথমজন, মানে এটা রাম। আর পরে যাবে শ্যাম কটার সময় যাবে, শ্যাম 9টা 45 যাত্রা শুরু করবে। এইবারে এতে কী করেছে না, এ যাচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, আর শ্যাম যাবে কত, শ্যাম যাবে 10 কিলোমিটার, এর ঠিক ডবল 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। কিন্তু শ্যাম 45 মিনিট পরে যাত্রা শুরু করেছে। তো এর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তাহলে আমরা এখানে কি দেখতে পাবো,
এখানে রাম এখান থেকে যাত্রা শুরু করলো, এটা যেহেতু 5 কিলোমিটার এবং 5 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় 5 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টার মধ্যে এ পুরোটা চলে যাচ্ছে। তাহলে রাম বিতে পৌঁছায় 10টায় বিতে পৌঁছচ্ছে। শ্যাম কী করছে, 9:45-এ যাত্রা শুরু করেছে। 9:45-এ যাত্রা শুরু করে এইবারে এখানে মজার জিনিস হচ্ছে যে রাম কিন্তু বিতে যখন পৌঁছে গেল 10টার সময়, রাম পৌঁছে গেছে এখানে 10টার সময়, সে আবার ব্যাক করবে। তো এখানে 10টার পর থেকে ব্যাক করছে। তো ওই 10টা পর্যন্ত শ্যাম কিন্তু গেছে কত, এই যে 9:45-এ 15 মিনিট ধরে শ্যাম যাচ্ছে, শ্যাম এইখানে একটা নির্দিষ্ট জায়গাতে এইখানে শ্যাম পৌঁছচ্ছে, এটা 10টার সময় শ্যাম পৌঁছচ্ছে। তো শ্যাম কতটা গেছে সেটা আমাদের বের করতে হবে। এই 15 মিনিটে শ্যাম কতটা যায়, শ্যামের গতিবেগ 15 মিনিটে শ্যাম যায় শ্যামের গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 15 মিনিটকে যদি ঘন্টা করি 60 হয়ে যাবে, তাহলে 15×4 = 60। তো সেক্ষেত্রে এটা 2 হবে, এটা 5 হবে, 5-এর 2 কিমি, 5-এর 2 কিমি যাচ্ছে, মানে এটা পুরোটার অর্ধেক যাচ্ছে 5-এর 2 কিমি। তাহলে বাকি রাস্তাটা কতটা হবে, 5 - 5-এর 2 থাকছে কত, 5-এর 2 কিমি আরও থাকছে। এই 5-এর 2 কিমিটা এইখানের মধ্যে আমাদের দেখতে হবে যে এই যে দূরত্বটা মুখোমুখি, তাদের আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে, মুখোমুখি তারা এদিক থেকে ফিরবে, আবার এদিকে যাবে, তার মানে 5 + 10 মানে 15 কিলোমিটার পার ঘন্টা এদের গতিবেগ হয়ে গেল, এটা আপেক্ষিক গতিবেগ হলো। তাহলে ওই 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এই 2.5 কিলোমিটার বা 5-এর 2 কিলোমিটার কত সময় যাবে, তত সময়ের পরে তারা পরস্পরের সঙ্গে দেখা করবে। তো এইটা কত সময় হবে না, এটা হতে তাদের সময় লাগবে, সময়টা নির্ণয় সময়, এই সময় লাগবে কত, দেখা হওয়ার সময় সমান কত না 5-এর 2 গুণিতক 1-এর 15 সমান কত হচ্ছে, 1-এর 6 ঘন্টা বা 10 মিনিট। 60 দিয়ে গুণ করলে মিনিটে চলে আসবে 10 মিনিট। তো এটা হলো এটা কি, এই অংশটা কি করে এলো না, আমাদের তো 5-এর 2 মোট রাস্তা, আপেক্ষিক গতিবেগ 15 কিলোমিটার। এবার রাস্তাকে যদি 15 কিলোমিটার পার আওয়ার, তো মানে 1 ঘন্টায় 15 কিলোমিটার যাচ্ছে, 5-এর 2 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটাই আমাদের বের করা হয়েছে। ঐকিক নিয়মে বের করা যেতে পারে, বা দূরত্বকে যদি আমি গতি দিয়ে ভাগ করি সময় পেয়ে যাব। তো সেক্ষেত্রে এটা 10 মিনিট হচ্ছে। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের ঠিক কটার সময়, 10টার পর থেকে 10 মিনিট পরে দেখা হচ্ছে, তাহলে মিলিত হওয়ার সময়, অতএব তাদের মিলিত হওয়ার সময় সমান 10 ঘন্টা প্লাস 10 মিনিট, তাহলে বা 10টা AM প্লাস 10 মিনিট মানে 10টা 10 AM, এতটার সময় তারা পরস্পরকে সঙ্গে দেখা হবে। এটা অপশানগুলো দেওয়া নেই, এটাই উত্তর হবে 10টা 10 AM। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এইবারে এর ঠিক বিপরীতটা, যেটা 166 দাগের অঙ্ক, এটা কি বলেছে যে কটার সময় শ্যাম রামের নাগাল পাবে মানে এই ক্ষেত্রে কিন্তু এরা একই দিকে যাচ্ছে। তো বি থেকে এবারে যেটা হচ্ছে কি, যে শ্যাম বি থেকে এর দিকে আসছে, বি থেকে এতে আসতে শ্যামের সময় লাগে, শ্যামের বি থেকে এতে আসতে
সময় লাগে সমান 5-এর 10 ঘন্টা বা হাফ ঘন্টা সমান 30 মিনিট। 5-এর 10 ঘন্টা হলো কেন না, মোট দূরত্ব 5 এবং সময় লাগছে, যেটা তার বেগটা হচ্ছে কি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার, সেহেতু 5-এর 10 ঘন্টা সময় লাগছে, মানে সে 30 মিনিট তার সময় লাগছে এ বি থেকে এতে আসতে। 30 মিনিট সময় লাগছে। এবারে যেটা হচ্ছে যে তাহলে শ্যাম বিতে কটার সময় পৌঁছচ্ছে? শ্যাম তাহলে বিতে পৌঁছায় শ্যাম বিতে পৌঁছায় কটায় না 9:45-এ যাত্রা শুরু করে এবং তারপরে আধ ঘন্টা মানে 10:15 বিতে পৌঁছচ্ছে। এইটা আমরা পেয়ে গেলাম শ্যাম কখন বিতে পৌঁছায়। এবারে বিতে যেহেতু 10টা পৌঁছে যাচ্ছে এবং ওখানে যেটা হচ্ছে যে রাম পৌঁছে গেছে কিন্তু 10টার সময়, আর এ পৌঁছচ্ছে 10:15। এইবারে যেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় প্রশ্নটা কিন্তু বলেছে যে সে তার নাগাল পাবে, শ্যাম রামের নাগাল পাবে। শ্যাম তো পেছনে আসছে, রাম আগে আসছে, 15 মিনিট আগে রাম বেরিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে রাম আর শ্যামের যে দূরত্ব, ওই 15 মিনিটে রাম যতটা যায় তা সেই দূরত্ব, এবং তাদের মধ্যে দূরত্ব সমান 15 মিনিটে রাম যতটা যাচ্ছে, তো 15 মিনিটে রাম কতটা যাচ্ছে? রামের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তো 15 মিনিট মানে হচ্ছে 15/60 ঘন্টা। এত ঘন্টায় কতটা যাচ্ছে? তাহলে এটা 4 15 4 60 1 4 মানে 5/4 কিমি এই দূরত্বটা যাচ্ছে। তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই যে ওই 15 মিনিটের জন্য ডিফারেন্স হচ্ছে 5/4 কিলোমিটার। এই 5/4 কিলোমিটার তারা কিভাবে করবে? তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হবে না, আপেক্ষিক বেগ, এবারে যেহেতু তারা একই দিকে যাচ্ছে, মুখোমুখি নয়, এক্ষেত্রে পেছন যাচ্ছে, সেক্ষেত্রে তাদের বেগটা বিয়োগ হবে 10 - 5, তার মানে 5 কিমি পার আওয়ার। প্রতি ঘন্টায় 5 কিলোমিটার তাদের মধ্যে বেগ হচ্ছে। এবারে 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 4/5 কিমি অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এই যে 4/5 কিমি অতিক্রম করলেই তাদের মধ্যে এই পেছনে যে আছে সে তার নাগাল পেয়ে যাবে। তো এত কিমি যায় 5 কিমি পার ঘন্টা বেগে সময় লাগে কত সময় লাগবে না 5/4 গুণিতক বাই 5 মানে বাই গুণিতক 1/5 সমান হচ্ছে 1/4 ঘন্টা। 1/4 ঘন্টা মানে হচ্ছে একে 60 দিয়ে গুণ করলে 15 × 4 = 60, তাহলে 15 মিনিট। এই যে 15 মিনিট, এই 15 মিনিটটা সময় তার লাগছে তাকে পেছনে ধাওয়া করতে, তাকে ধরতে। সেহেতু রাম যেহেতু 10:15 ওখান থেকে যাত্রা শুরু করেছিল, তাহলে শ্যাম 10:15 থেকে 15 মিনিট পেছনে গিয়ে 10:30টার সময় রামের নাগাল পাবে। এইটা 10:30 হবে এর উত্তর। তাহলে যে অপশানগুলো আছে এখানে, অপশানগুলো কি আছে দেখিনি। আমরা দেখতে পাচ্ছি অপশান আছে 10:20, 10:30, 10:40, 10:50। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তাহলে আমরা বলবো এখানে আমাদের উত্তর হবে 10:30, বা বির দাগের অপশানটা এর হবে উত্তর।
পরের প্রশ্ন 169, অরুণ তার মোট যাত্রাপথের 1/3 অতিক্রম করার পরে তার স্কুটার খারাপ হয়ে যায়। তার স্কুটার যাত্রার গৃহীত সময়ের 20 গুণ সময়ে পায়ে হেঁটে যাত্রা করে শেষ করলো। তার স্কুটার এবং পায়ে হাঁটার গতিবেগের অনুপাত কত? তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখব কি না, এখানে যেটা বলেছে যে যতটা সে তার যাত্রাপথ যতটা যাত্রা করে সেই যাত্রাপথের 1/3 অতিক্রম করতে, মানে পুরো 3 ভাগের 1 ভাগ অতিক্রম করা হয়ে গেছে, আর বাকি 2/3 অংশ বাকি আছে। সেই অংশটা যে 1/3 ভাগ স্কুটারে যাত্রা করেছিল এবং তারপরে স্কুটারটা খারাপ হয়ে গেছে, বাকি 2/3 ভাগ যেটা তাকে হেঁটে হেঁটে যেতে হয়েছে এবং সেটা তার জন্য সময় লেগেছে আগের সময় যত লেগেছিল তার চেয়ে 20 গুণ সময় লেগেছে, পায়ে হেঁটে যাত্রা করে শেষ করলো। তো স্কুটার এবং তার পায়ের হাঁটার গতিবেগটা এখানে নির্ণয় করতে বলছে। তো এটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে আমরা ধরে নিচ্ছি যে মোট দূরত্বটা সেটা হচ্ছে এই যে টোটাল দূরত্ব। তো এইখানে এই অংশটা 1/3 অংশ, যেটা সে স্কুটারে আর এটা পায়ে হেঁটে, এই পরিমাণে এটা 2/3 অংশ এটা যাত্রা করেছে। তো এখানে এইটুকু যেতে তার সময় যেটা লেগেছে তার চেয়ে 20 গুণ সময় এটুকু যাচ্ছে। এবারে আমরা ধরে নিচ্ছি মোট দূরত্ব, এক্ষেত্রে এ আর বি যদি দিয়ে দিই, এই মোট দূরত্ব এ থেকে বি দূরত্ব হচ্ছে কত? x কিমি, এটা আমরা ধরে নিলাম। এবং অতিক্রান্ত সময়, মোট সময় স্কুটারে অতিক্রম করতে মোট সময় লাগে এই ক্ষেত্রে স্কুটারে অতিক্রম করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে, আমরা একটা ধরে নেব, যেটা ধরে নিলাম যে y ঘন্টা। তার মানে এটা বলতে চাইছে যে এখানে এই যে x কিলোমিটার দূরত্বটা, মোট দূরত্ব x কিলোমিটার, তার x/3টা যেটা স্কুটারে গেছে, এইটুকু সময় তার স্কুটারে যেতে এইটুকু সময় লাগছে, সেটা হচ্ছে কত? y ঘন্টা, মানে হচ্ছে মোট স্কুটারে অতিক্রান্ত সময়। y ঘন্টা। এবার যেটা হচ্ছে যে আমাদের তাহলে স্কুটারে অতিক্রান্ত দূরত্ব x/3 হচ্ছে স্কুটারে অতিক্রান্ত দূরত্ব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত? x/3 কিমি। এবং হাঁটাপথটা কত হচ্ছে? মোট x, সেখান থেকে x/3 বাদ দিলাম, মানে 2x/3। এটা মুখে মুখে করা যেতে পারে, কোনো ব্যাপার না। তো হেঁটে যেতে যে সময়টা লাগবে, কত সময় লাগবে না, হেঁটে যেতে সময় লাগে 20y, কারণ হচ্ছে যেটা স্কুটারে সময় লাগে তার ঠিক 20 গুণ সময় লাগছে হেঁটে যেতে। তো সেক্ষেত্রে আমরা বলবো কি 20y ঘন্টা সময় লাগছে, ঘন্টা এককটা ঘন্টা হবে। এবারে স্কুটারের গতিবেগ আমরা এখান থেকে যদি বের করি, যে স্কুটারের গতিবেগ, কত হবে? স্কুটারে যাচ্ছে x/3 কিলোমিটার, সেটা y কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা হবে x/3y কিমি পার ঘন্টা। আর হাঁটার গতিটা কত হচ্ছে না, 2x/3 কিমি যাচ্ছে কততে না 2y কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে সেটা কত হচ্ছে না, সেটা হচ্ছে এটা 30y কিমি
পার ঘন্টা। এবার দুটোর গতিবেগ আমরা পেয়ে গেলাম, এটার অনুপাত, অতএব নির্ণেয় অনুপাত, অতএব নির্ণেয় অনুপাত। প্রথমে স্কুটারের অনুপাত লিখতে হবে x/3y অনুপাত x/30y। তো তাহলে আমরা পাচ্ছি 1:1/10, তার মানে 10:1। 10 দিয়ে গুণ করে দিলে 10:1। তাহলে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, 10:1 হবে এর উত্তর। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কী বলেছে একবার দেখে নেই। এখানে নেক্সট অঙ্ক যেটা বলেছে যে একটি গাড়ি দিল্লি থেকে জয়পুরে যাওয়ার পথে 4:30 PM একটি বাসকে অতিক্রম করে এবং গাড়িটি 6টা PM জয়পুরে পৌঁছায়। 4:30টায় বাসকে অতিক্রম করে এবং তার যে যাত্রাপথ, আমি যদি AB ধরে নেই, এইখানে সে যাত্রাপথে 4:30টার সময় একটা বাসকে এইখানে অতিক্রম করছে, দিয়ে এখানে 6টার সময় 6টা PM পৌঁছচ্ছে। এইবার বলেছে সেখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা থেমে যায়, 1 ঘন্টা থেমে যায় এবং পুনরায় সে দিল্লির অভিমুখে, দিল্লি থেকে জয়পুর যাচ্ছিল, আবার জয়পুর থেকে দিল্লি আসছে। তো দিল্লি অভিমুখে রওনা দেয় 7:30টা PM বাসটি সাথে আবার দেখা হয়। আবার যখন রওনা আসার পথে দেখা যাচ্ছে যে 7:30টার সময়, মানে এরকম একটা জায়গাতে 7:30টার সময় বাসটির সঙ্গে দেখা হচ্ছে। এইবারে যেটা বলেছে যে বাসটি পথে দেখা হয় যখন যেটি জয়পুর যাচ্ছিল। যদি বাস এবং গাড়ি তাদের নির্ধারিত গতিতে একই রুটে যাত্রা করে থাকে তাহলে বাসটি কখন জয়পুরে পৌঁছাবে। তো এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু খুব কম বইতে দেখা যায়। তো কম বইতে দেখা যায় বলতে আমি এই ধরনের অঙ্ক কিন্তু আগে সাধারণত দেখিনি। এই ধরনের, এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক এবং এটা বুঝতে হবে ভালো করে যে শুধু দেখা হওয়ার সময় দিয়েছে এখানে, আর কিছুই বলেনি, এবং 1 ঘন্টা রেস্ট নিয়েছিল সেটা বলেছে। তো একবার 4:30টার সময় দেখা হচ্ছে, একবার 7:30টার সময় দেখা হচ্ছে। তো যেটা বলেছে যে 4:30টার সময় দেখা হয়ে 6টায় জয়পুরে পৌঁছচ্ছে, মানে এই যে সময়টা, এই সময়টা কত লাগছে, 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে 4:30 থেকে 6টা পর্যন্ত, এবং 6টা থেকে 7টা পর্যন্ত ওখানে থেমেছে, আবার পুনরায় ফিরে আসছে। এখানে একটা গাড়ির কথা বলেছে আর একটা বাসের কথা বলেছে, এই দুটো ভালো করে খেয়াল করতে হবে। তো অবভিয়াসলি গাড়ির গতিবেগটা এখানে বেশি, বাসের গতিবেগের চেয়ে। টোটাল যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমাদের যেগুলো দরকার সেগুলোকে আমরা সাজিয়ে নিতে পারি। তো এই ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে কি, বাসটির সঙ্গে দেখা হওয়ার পর যেটা হয়েছে যে কতটা যাত্রা করেছে, ধরে নিচ্ছি সেটা x কিলোমিটার যাত্রা করেছে, যাত্রা করে জয়পুরে পৌঁছচ্ছে। ধরি দেখা হওয়ার পর, প্রথমে দেখা হওয়ার পর x কিমি গিয়ে জয়পুরে পৌঁছায়। মানে এইখান থেকে যে এই দূরত্বটা, এটা হচ্ছে x কিমি। তো এইবারে যেটা হচ্ছে কি, তাহলে এই যে 1.5 ঘন্টা ধরে যাচ্ছে, x কিলোমিটার যাচ্ছে 1.5 ঘন্টা ধরে, তো এই x কিলোমিটার যদি 1.5 ঘন্টা ধরে অতিক্রম করে, সেই ক্ষেত্রে আমরা কি যেটা দেখতে পাচ্ছি, তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে গাড়িটা এখানে 6টায় পৌঁছলো, তারপরে 7:30 পর্যন্ত স্টে করলো, তারপরে 7:30 আবার দেখা হলো। এই যে আবার আধ ঘন্টা জার্নি করেছে আবার ব্যাকে, সেই আধ ঘন্টার জন্য, আধ ঘন্টায় তাহলে কতটা যাচ্ছে না, x কিমি যায় 1.5 ঘন্টায়। কী করে 1.5 ঘন্টা যাচ্ছে না, 4:30টার সময় দেখা হয়, 6টার সময় জয়পুরে পৌঁছায়,
তাহলে এই যে এই দূরত্বটা এক্স কিমি ধরেছিলাম, এই যে সময়টা লেগেছে কত, সময়টা লেগেছে 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টায় গাড়িটা যাচ্ছে, 1.5 ঘন্টায় কিন্তু 1.5 কিলোমিটার, 1.5 ঘন্টায় যাচ্ছে x কিলোমিটার। আবার এই সময় এখানে 1 ঘন্টা স্টে করছে, তারপরে এখান থেকে ওই গাড়িটি আবার ব্যাক করছে। এই ব্যাক করছে, ব্যাক করে 7:30টার সময় তাদের মধ্যে আবার দেখা হয়। মানে এখানে 7টায় শুরু করেছে আর এখানে 7:30টায় দেখা হয়েছে। ওই যে আধ ঘন্টায় তাহলে গাড়িটা আমাদের দূরত্ব কত, অতএব হাফ ঘন্টায় গাড়িটি যায় কতটা না x/3 কিমি। 1.5 ঘন্টায় যায় x কিমি, তাহলে 1.5 ঘন্টা মানে 3/2 ঘন্টায়, 3/2 ঘন্টায় যায় x কিমি, 1 ঘন্টায় যাবে কতটা, হাফ ঘন্টায় যাবে কতটা, সেটা আমরা পেলাম এই x/3 কিমি। তো x/3 কিমি এখানে চলে এসছে, এইখান থেকে এটা, তখন এই গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা ওইখানে ওই জায়গাতে যেটা x/3, এটা তো মোট x গেল, তাহলে গাড়িটা অতিক্রম করলো কত, গাড়িটি নয় বাসটি অতিক্রম করলো মোট দূরত্ব x, সেখানে x/3টা এবার ব্যাক করে আসছে, তার মানে 2x/3 কিমি অতিক্রম করলো। কত সময়, 4:30 থেকে 7:30টায় আবার দেখা হলো, মানে 3 ঘন্টায়। এটা আশা করি বুঝতে অসুবিধা হয়নি, এটা ডাটাগুলো দেখলে ভালো করে বুঝতে পারবে, এখানে ছবিটাও এঁকে দিছি, তো আশা করি সমস্যা হবে না। তাহলে 2x/3 কিমি যাচ্ছে 3 ঘন্টায়। এবারে বাসটি x কিমি যায়, কত, 3 ঘন্টা আর 3/2x, এটাকে উল্টে যাবে, 2x/3 হবে, 2x/3টা উল্টে 3/2x হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে x কিলোমিটার, যেহেতু x কিলোমিটার গুণ হচ্ছে, x কেটে যাচ্ছে, থাকছে কত, 9/2 ঘন্টা, সমান হচ্ছে 4×1/2 ঘন্টা। তাহলে 4×1/2 ঘন্টা বা 4:30টায় যেটা 4.5 ঘন্টা, তো সেক্ষেত্রে আমাদের বাসটি 4:30টার সময়, 4:30টার পর আবার 4.5 ঘন্টা লেগেছে পৌঁছতে। তো 4.5 ঘন্টা, এই যে বাসটি x কিমি যায়, মানে বাসটি এই দূরত্বটা, তো এই x কিমি যেতে বাসটি কত লাগবে, এখানে যেটা বলেছে যে তাহলে বাসটি জয়পুরে কখন পৌঁছাবে। তো এখান থেকে জয়পুরে এই যে দূরত্বটা 4:30টার পর থেকে কখন পৌঁছাবে, 4:30টা বাসটি পৌঁছাবে সমান 4:30 প্লাস 4 ঘন্টা 30 মিনিট, মানে 9 PM, 9টার সময় বাসটি পৌঁছাবে। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো এই ধরনের অঙ্ক, এটা কিন্তু ভাষাগুলো না বুঝলে এই অঙ্কগুলো কিন্তু করা সম্ভব নয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো শুধু ভাষার খেলা আছে। তাই এই অঙ্কগুলো যদি ভাষা না বুঝতে পারে তাহলে প্রথম থেকে এটা ভাষাটা ভালো করে পড়তে হবে, ভালো করে পড়ে অঙ্কগুলো সহজেই করা যাবে। নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, অঙ্কগুলি আগে পড়ে হয়ে গেছে। 167 দাগের অঙ্ক। তো এখানে আমরা এক ব্যক্তি একটি চলমান সিঁড়ি, এটা একটা চলমান সিঁড়ি, সেটা কোনো মলে হতে পারে, সেটা মেট্রো স্টেশনে হতে পারে, যেখানে চলন্ত সিঁড়ি আছে, সেই এসকালেটর। তো সেখানে সেই ধরনের সিঁড়িগুলোর কথা এখানে বলা হয়েছে। বলেছে এই সিঁড়িতে 30 সেকেন্ডে ওপরে উঠতে পারে, একই ব্যক্তি চলমান সিঁড়ি দিয়ে 90 সেকেন্ডে নামতে পারে। মানে ধরে নেওয়া হচ্ছে সিঁড়িটি ওপর দিকে যাচ্ছে, কারণ হচ্ছে যে নামতে তার বেশি সময় লাগছে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নেব সিঁড়িটি ওপর দিকে যাচ্ছে। সেই জন্য যেহেতু যখন সে ওপরের দিকে যাচ্ছে, দুটো বেগ একসঙ্গে
যাচ্ছে একসঙ্গে যোগ হয়ে যাচ্ছে, আবার সে যখন নিচের দিকে যাচ্ছে বিপরীত মুখে, এটা স্রোতের মতো, তো এটা স্রোতের বিপরীত দিকে যেমনটা হয়, তো সেই রকমভাবে নেমে আসছে, তার 90 সেকেন্ড সময় লাগছে। মনে করো তার ওপরে ওঠার এবং নিচে নামার গতি সমান। যদি চলমান সিঁড়িটি বন্ধ থাকে তাহলে সিঁড়ি বেয়ে সে কত সময়, তার সিঁড়ি বেয়ে উঠতে কত সময় লাগবে। তো এই ক্ষেত্রে এটা ইন্টারেস্টিং জিনিস যে সিঁড়ি বেয়ে কত সময় লাগবে, সিঁড়ির ধাপ কতটা আছে সেটা আমাদের জানা জরুরি। এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে সিঁড়িতে মোট nটি ধাপ আছে। ধরি সিঁড়িতে মোট nটি ধাপ আছে। এইবারে যদি nটি ধাপ থাকে, লোকটির গতিবেগ আমরা ধরে নিচ্ছি যে প্রতি সেকেন্ডে টি ধাপ পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে লোকটির গতি প্রতি সেকেন্ডে টি ধাপ এবং সিঁড়ির গতি প্রতি সেকেন্ডে টি ধাপ, এই দুটো আমরা ধরে নিলাম। তাহলে এইবারে ওই স্রোতের অঙ্কের মতো, যে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে যখন ওপরের দিকে যাচ্ছে তখন হচ্ছে কত x+y, এবং নিচের দিকে নামছে যখন x-y। তো ওপরের দিকে যাওয়ার সময় 30 সেকেন্ড সময় লাগছে, মোট nটি সিঁড়ি, তাহলে প্রতি সিঁড়ির জন্য যে সময়টা লাগবে তার এটাই হচ্ছে সেক্ষেত্রে সম্পর্ক। এবং দ্বিতীয় সম্পর্কটা আমরা যেটা পাচ্ছি x-y সমান হচ্ছে n/90। তো এই দুটো আমরা সম্পর্ক পেলাম। এই দুটো সম্পর্ক থেকে আমরা xy বের করব। এটা যদি যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান করব, একে যদি আমি অপনয়ন করি, দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 2x সমান পাচ্ছি কত n/30 প্লাস n/90। তো এই দুটোকে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। এটা ক্যালকুলেশন করলে 90 হবে লসাগু, এটা 3n প্লাস n মানে 4n/90, তাহলে 2n/45, বা আমরা x বলতে পারি n/45। তো এক্সটা এখানে কি ধরা ছিল না সিঁড়ির ধাপ, তাহলে এতটি হচ্ছে গতিবেগ, লোকটির গতিবেগ। তো এত লোকটির গতিবেগ যদি হয় মানে প্রতি সেকেন্ডে এতটি সিঁড়ির ধাপ লোকটি যায়। তো এবারে নির্ণয় সময় আমাদের বের করতে বলেছে। নির্ণয় সময়টা কি বলেছে, সিঁড়ি থেকে সিঁড়ি বেয়ে উঠতে, যখন সিঁড়িটি যখন বন্ধ থাকবে তো সিঁড়ি বেয়ে উঠতে মানে শুধু লোকটির গতিবেগে সেক্ষেত্রে যাচ্ছে, এখানে সিঁড়ির বেগ আর কাজ করছে না। তাহলে মোট হচ্ছে নির্ণয় সময়, মোট দূরত্ব এখানে সিঁড়ির টোটাল ধাপ সেটা হচ্ছে n, আর এই ক্ষেত্রে প্রতিটি ধাপ সিঁড়ির জন্য যে সময়টা লাগছে সেটা হচ্ছে n/45, সেখান থেকে আমরা পাবো 45 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পেলাম যে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। সিঁড়িটি বন্ধ অবস্থায় নিচ থেকে উপরে যেতে তার মোট সময় লাগবে 45 সেকেন্ড। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 168 দাগের অঙ্ক বলেছে, একটি শিকারি কুকুরের সামনে একই খরগোশ তার নিজের 60 লাফ দূরত্ব রয়েছে। এখানে একটু ভাষাটা ভুল হলো। একটি শিকারি কুকুরের সামনে একটি খরগোশ রয়েছে এবং তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে যে খরগোশ তার নিজের লাফের 60 লাফ দূরত্বে রয়েছে। যখন খরগোশ 4 লাফ দেয় কুকুরটি তখন 3 লাফ দেয়। এক লাফে খরগোশটি 1.34 মিটার এবং কুকুরটি 2.34 মিটার দূরত্ব অতিক্রম করে। কত লাফে কুকুরটি খরগোশের নাগাল পাবে, মানে কুকুরটি খরগোশকে ধরবে। তো এখানে এটা ইন্টারেস্টিং অঙ্ক।
তো এখানে দুটো জিনিস দেওয়া আছে। খরগোশটা এখানে যদি কুকুরটা থাকে, এখানে কুকুর থাকবে, এখানে খরগোশটা থাকছে, এত দূরে থাকছে। এইবারে এরা লাফ দেওয়া শুরু করেছে। তো এখানে সব কিছুই প্রায় বলে দেওয়া আছে, এখানে বিশেষ করে কোনো কিছু ধরে নেওয়ার দরকার হবে না। তো সেই ক্ষেত্রে খরগোশটি 60 লাফ দিলে কতটা যায় সেটা আমরা বের করে নেব। যে দুজনের দূরত্ব খরগোশ আর কুকুরের মধ্যে দূরত্ব কত না, বা সমান 60, খরগোশের 60 লাফ সমান কত হচ্ছে 60। প্রতি লাফে যদি 1 পূর্ণ যায় 1 পূর্ণ 3/4, তাহলে 1 পূর্ণ 3/4 দিয়ে গুণ করব। এটা আমরা 4 1 4 4 3 7 ইন্টু 7/4, 15 4 60, তাহলে 15 গুণিতক 7 মানে 105। 105 মিটার, এককটা হচ্ছে মিটারে, তাহলে এখানে মিটার লিখব। 105 মিটার তাদের মধ্যে দূরত্ব আছে। এইবারে কুকুরটি 3 লাফ দিচ্ছে। 3 লাফে কুকুরটি কত যাচ্ছে? প্রতি লাফে যদি 2 পূর্ণ 3/4 যায়, যখন কুকুরটি যায় 3 গুণিতক 2 পূর্ণ 3/4 মানে হচ্ছে 4 2 8 9 10 11, 11/4 মানে হচ্ছে 33/4 মিটার যখন যায়, তখন খরগোশ যায়। এখান থেকে আমরা আপেক্ষিক বেগটা বের করে নেব। খরগোশ যায় কতটা যাবে না, খরগোশ ততক্ষণে বেশি লাফাবে, 4বার লাফাবে, কিন্তু কম দূরত্ব করে যাবে, 1 পূর্ণ 3/4 মিটার। তো সেক্ষেত্রে এটা 4 4 3 7, 7/4 মিটার, 4 4 কেটে যাবে, 7 মিটার পড়ে থাকবে, 7 মিটার। তাহলে এটা 3/4 মিটার আর এটা 7 মিটার। এদের দুজন একই সময়ের মধ্যে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তো তাদের মধ্যে তাহলে 3 লাফে কুকুরটি ব্যবধান কতটা কমায়? তাহলে 3 লাফে কুকুরটি ব্যবধান কমায়, মানে এখানে আমাদের আপেক্ষিক বেগটাকে ঘুরিয়ে বলা হয়েছে এত মিটার বা 5/4 মিটার। তাহলে ওই যে টোটাল দূরত্ব যেটা তাদের মধ্যে ছিল 105 মিটার, সেই 105 মিটার যাওয়ার জন্য কতটা তাকে লাফাতে হয়েছে? নিম্ন লাফের সংখ্যা, নিম্ন লাফের সংখ্যা সমান কত হবে না, 105 মিটার দূরত্ব যেতে হবে বাই 5/4 মানে 4/5 হয়ে যাবে, আর সেটা ক্ষেত্রে আমরা দেখতে পাবো কত, সেটা এটা সমান হবে লাফের সংখ্যা ইন্টু 3 করলাম, যেহেতু 3 লাফের ক্ষেত্রে ব্যবধান এইটা কমছে, তাহলে এটা 5 দিয়ে কেটে যাবে, 21 আর 12 252। তাহলে আমাদের সির দাগের অপশানটা কারেক্ট অপশান, যে 252টি লাফে কুকুরটি খরগোশটির নাগাল পাবে। অঙ্কগুলির ভাষাগুলো একটু অন্যরকম ছিল, ভাষাগুলো মেন ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে এই ধরনের অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, এবং এই ধরনের অঙ্ক কিন্তু ফার্স্ট চান্সে এই ধরনের অঙ্ক করাটাই একটু সমস্যা হতে পারে, খুব যদি মনোযোগ সহকারে অঙ্কটা না পড়ো। সেই জন্য এটাকে বেশি করে বোঝাতে হলো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করি এই অঙ্কগুলো যদি একবার না দেখে না বুঝতে পারলে দুবার দেখো, আশা করি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আজকে এই পর্যন্তই। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং সঙ্গে লাইক একটি করে দিও। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে।